অপেক্ষার সময় যেন শেষ হতে চায় না। এমনিতে দেখা যায় কোথায় যে 10 দিন 15 দিন 1 মাস চলে যায় বোঝাই যায় না, কিন্তু কোনো ইন্টারেস্টিং কিছুর জন্য যদি অপেক্ষা করা হয় তাহলে তো আর ওই সময় যেতেই চায় না। যাই হোক, অপেক্ষার পালা শেষ হয়েছে। এখন আমরা লন্ডনে যাওয়ার জন্য সবকিছু রেডি করতেছি, ব্যাগ গুছাচ্ছি। ওইদিকে আমি কিউবে সবকিছু আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি। এনিওয়ে, একটা কথা বলে নেই, এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের। আমি সময় মতো ভিডিও আপলোড দিতে পারি নাই, দেশের আন্দোলনের জন্য, তারপর আবার বন্যার পরিস্থিতির জন্য কোনো ভিডিও দেওয়ার মন মানসিকতা ছিল না। তো যাই হোক, কোথাও যেতে গেলেই দেখা যায় লাগেজের জন্য টানাটুনি পড়ে যায়। অনেক সময় দেখা যায় লাগেজ করে রাখা হয় না, কাউকে দিয়ে দেওয়া হয় বা ফেলে দেওয়া হয়। তারপর যখন আবার কোথায় যাওয়া হয় তখন আবার নতুন করে কিনতে হয়। তো যেহেতু আমরা আউট অফ কান্ট্রি যাচ্ছি, মানে দেশের ভিতরে, দেশে অন্য স্টেটে গেলে দেখা যায় একটা লাগেজই হয়ে যায়, কিন্তু যেহেতু বাংলাদেশে গেলে বা লন্ডনে যাচ্ছি ওই জন্য দেখা যায় সবসময় লাগেজ কিনতে হয়। তো এবারও ব্যতিক্রম না। এনিওয়ে, লন্ডন থেকে ভাইয়েরা বারবার বলতেছিলেন যে এত আগে কেন টিকিট করছো, আমাদের সময় যাচ্ছে না। বাবিও ফোন করে বলতেছিলেন যে ইস, আমরা তো দিন গুনতেছি কবে যে আর 1 মাস বাকি, আর 15 দিন বাকি। যাই হোক, ফাইনালি আর 1 সপ্তাহ বাকি, এরকম করতেছেন। আর ওইদিকে আমি তো যত টাইম মানে এগাচ্ছে তত আমি বেশি টেনশনে পড়ে যাচ্ছি যে কিভাবে কি করব। কারণ এইবার সামারে আসছিল হচ্ছে 2টা বিয়ে। নিউ ইয়র্কে গিয়েছিলাম, তারপরে এখানে একটা বিয়ে ছিল। আর নিজের ফ্যামিলি মেম্বারদের বিয়ে হলে দেখা যায় এত মানে সবকিছু ম্যাচিং করে করে কেনা সবার জন্য, লাইক আউটফিট কিনতেই শেষ। এটা কিনো, ওইটা কিনো, জুতা, ব্যাগ, কাপড়, বাচ্চাদের কাপড়। নিজের ফ্যামিলি মেম্বার কারো বিয়ে হলে দেখা যায় বেশি হয়ে যায়, মানে কাপড় চোপড় কিনতে সব কিছু রেডি করতে করতে। তো যেহেতু 2টা বিয়ে, তারপর আবার আমার খালা আটলান্টা থেকে ঘুরতে আসছিলেন 1 সপ্তাহের জন্য। তো খালাকে যদি 1 সপ্তাহ টাইম না দিই তাহলে কীরকম লাগে। আমার মন থেকেই চাচ্ছিলাম খালাকে টাইম দিব। তো তারপর হচ্ছে লন্ডন যাওয়ার 1 সপ্তাহ আগে মনে হয় খালা আসছেন। তারপর হচ্ছে আমি কাজও করতেছি রিসেন্টলি, সেটাও অবশ্য বলে দিয়েছি অলরেডি। তো সব কিছু মিলাইয়া যেন আমার মানে প্রতিদিন দেখা যাচ্ছে আমার খুবই রাশ যাচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এয়ারপোর্টে চলে আসছি। আর আমরা জেট ব্লু করেই গিয়েছিলাম। আর লন্ডন বার্মিংহামে যাচ্ছি, ওইখানে হচ্ছে আমার ভাইয়েরা থাকেন। তাছাড়া আমি লন্ডন সিটিতেও গিয়ে ঘুরে আসছি, ওইখানে আমার খালাতো বোনও আছেন, মালিয়ার আব্বুর ফ্রেন্ডরাও আছেন। আর এখানে মালিয়া সামিয়ার জন্য 2টা ট্রলি স্কুল ব্যাগ অর্ডার করে দিয়েছি। ওইগুলা হওয়াতে অনেক বেশি সুবিধা হয়েছে। এমনিতে দেখা যায় স্কুল ব্যাগ হলে বাচ্চারা একটু টায়ার্ড হয়ে যায়, ওইদিকে আবার স্কুল ব্যাগ না হলেও হয় না। ওরাও বড় হয়েছে, ওদেরও অনেক জিনিস, পানির বোতল, তারপর এক্সট্রা তো কিছু কাপড়, এই সেই আর কি। তো যাই হোক, ওদের এই ট্রলি ব্যাগগুলো নেওয়াতে অনেক সুবিধা হয়েছে। আর ওইদিকে হচ্ছে আমরা লাগেজ নিয়েছিলাম হচ্ছে 4 জনে, আমরা 4টা বড় বড় 4টা, আর ক্যারিয়ন 4টা, আর তাছাড়া হচ্ছে সাথে তো ছিল ইয়েটা পার্সোনাল আইটেম, যেটা ওইটা। তো স্কুল ব্যাগগুলো পার্সোনাল আইটেমের মধ্যে পড়েছিল, তাছাড়া আমার হ্যান্ড ব্যাগ ছিল। আর বড় বড় লাগেজগুলোর সাথে হচ্ছে আমরা ক্যারিয়ন ব্যাগগুলো দিয়ে দিয়েছিলাম বেল্টের সাথে না নিয়ে। ওইটা চাইলে দেওয়া যায়, আপনারা কেউ না জানলে ওইটা ট্রাই করতে পারেন। ওইটা বেল্টে দিয়ে দিলে অনেক বেশি সুবিধা, এতে করে আর ব্যাগ টানতে হয় না। আমি তো জাস্ট আমার হ্যান্ড ব্যাগটা নিয়েই যাচ্ছিলাম। আর মালিহার আব্বু হচ্ছে একটা ট্রলি, আর মালিহা সামিয়ার হাতে ওদের স্কুল ব্যাগ আর ক্যারিয়ন ব্যাগগুলো করতে হয় নাই। অবশ্যই এখানে 2টা ক্যারিয়ন রাখছি, কারণ আমরা প্লেনে ওঠার আগে একটা দিয়ে দিব। ওইদিকে আবার আমি জাস্ট এয়ারপোর্টে যেখানেই যাই না কেন, এয়ারপোর্টে যাওয়ার পর আমি রেডি হই, ঘর থেকে রেডি হয়ে যাই না। ভাবি যে না, এয়ারপোর্টে একটু ওয়াশরুমে যাওয়া যায় বা একটু সময় থাকে। এইবারও ব্যতিক্রম না, আমি বেশি রেডি হই নাই। আমার ফ্রেন্ড বলতেছিল পিকচার দাও দেখি তুমি কিভাবে যাচ্ছ। তো ওকে বলতেছিলাম না, আমি এখনও রেডি হই নাই, রেডি হয়ে তারপর দিব। সো ও হাসতেছিল, বলতেছিল যে হ্যাঁ আমিও এরকম করি। আপনারাও কে কে এরকম করেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন, যে কোথাও গেলে কি এয়ারপোর্টে গিয়ে তারপর রেডি হন লাস্ট ডেস্টিনেশনে গিয়ে। তো এনিওয়ে, এখন হচ্ছে আমরা প্লেনে উঠে যাচ্ছি। আর আমরা হচ্ছে প্রথমে গিয়েছিলাম বুস্টনে, তারপর আমরা লন্ডনে হিথ্রো এয়ারপোর্টে গিয়েছি। তো আমাদের ডোমেস্টিক ফ্লাইটের জেট ব্লুতে গিয়েছিলাম, ওইটা প্লেনটার সার্ভিস মোটামুটি ভালো ছিল। ওরা স্ন্যাক্স আর জুস প্রোভাইড করেছিল। আর হিথ্রো এয়ারপোর্টে বুস্টন থেকে যেটাতে গিয়েছিলাম ইন্টারন্যাশনাল ফ্লাইট, ওইখানে তো পুরো খাবার দিয়েছে ওরা। তো যাই হোক, এখন হচ্ছে বাচ্চারাও যাচ্ছে, ওরাও তো খুবই খুশি কবে যে যাবে লন্ডনে। আমি অনেক খুশি, অনেক বছর পর আমার ভাইদের সাথে দেখা হবে। আমি অবশ্য অনেক ছোটোবেলায় একবার গিয়েছিলাম, যখন ক্লাস 7-এ ছিলাম বা 8-এ ছিলাম, তখন গিয়েছিলাম লন্ডন ঘুরতে। আর এই তো দ্বিতীয়বারের মতো যাচ্ছি আর কি। ওই সময় গিয়েছিলাম বাংলাদেশ থেকে আমার আম্মা আব্বার সাথে ভিজিটে। তো পরে তো চলে আসছি বাংলাদেশে। আর পরে বিয়ে হয়ে এখন আমেরিকা আসলাম। আর এখন আমেরিকা থেকে সন্তান বাচ্চাদেরকে নিয়ে জামাই নিয়ে ঘুরতে যাচ্ছি। আর এইটা হচ্ছে এয়ারপোর্টের একটা জায়গা বাচ্চাদের খেলার জন্য, ওরা অনেক সুন্দর জায়গা রেখেছিল। বুস্টন এয়ারপোর্ট এটা আর কি। তো অনেক সুন্দর, অনেক রিল্যাক্স ছিল, ওরা অনেক সময় খেলাধুলা করছে। আর আমার তো অনেক ঘুম পাচ্ছিল, আবার অনেক ক্ষুধার্তও ছিলাম। মানে বাইরে গেলে দেখা যায় হাঁটতে হাঁটতে পেটে ক্ষুধাটাও বেশি লেগে যায়, ঘরে থাকলে মনেই হয় না, কিন্তু বাইরে গেলে খাবারটা না খেলে হয় না।
তো যাই হোক ওইদিকে আবার খুবই ঘুম পাচ্ছিল, কারণ সকালে উঠে গিয়েছি, ফ্লাইটগুলো বরাবরই সকালে থাকে। আর এখন আমরা ফাইনালি হিথ্রোর যে মেইন ইন্টারন্যাশনাল ফ্লাইট যেটা ওইটাতে উঠতেছি, ওই প্লেনটাতে।